গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল শর্ট প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি গান। আর এই ভাইরাল গানগুলো কোনো না কোনো উপায়ে আপনি একবার হলেও শুনেছেন। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে ওড়ে সোনে আয়ু তেরা শর্মানা মেরি জান না লালে কান কে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে রাতারাতি জ্বর তুলে দেওয়া সেরা 10টি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো তো পুরো ইয়াং জেনারেশনের কাছেই ফেভারিট। Gözlerim mende, sevginim mende. Hayat çeşitleri zaten. সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়েছো। ভিডিও শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই কথা বলবো লিচুর বাগানে গানের কথা। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়াতে খাকা পেশ ভয়ে পারলে বেড়াদি আসো, পারলে বেড়াদি। বর্তমানে এই গানটি প্রতিনিয়তই টিকটকের ফরিউ কাঁপাচ্ছে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন যে এমন এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। কেউ ডান্স, কেউ বা লিপসিং ভিডিও তৈরি করছে। কেমন প্রেমিক তুই বন্ধু রে, হাতে খাকা পেশ ভয়ে। এই গানটি ছিল তাণ্ডব সিনেমার। মাত্র 11 দিনে এই গানটিতে 13 মিলিয়ন ভিউজ রয়েছে। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, লুকিয়ে নীরবে হৃদয়ে। এরপরেই থাকছে টিকটক ভাইরাল গান হায়াত শাশির তীর। Gözümde bir güneş parlar bazen. Hayat çeşitleri zaten. গানটি ছিল তুর্কি ভাষায় গাওয়া একটি গান, হায়াত শাশির তীর, যার বাংলা অর্থ হচ্ছে জীবন অবাক করে। গানটি গেয়েছিলেন আদিল গো শার্প। Hayat çeşitleri zaten. Ben gittim Ali derken hiç umudum. গানটি শোনার পর আগামাথা কিছু না বুঝলেও শুনতে বেশ ভালোই লাগে। Bir güneş parlar bazen. Hayat çeşitleri zaten. Ben gittim Ali derken bir güneş parlar bazen. Hayat çeşitleri zaten. Ben gittim Ali. নেক্সট। এনিওয়ে গাইস, এরপরে থাকছে বাংলা নাটকের রোমান্টিক গান যদি মনটা চুরি করি। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়বে কি দেবে কি ওই পরাণে ঠাই। যদি আপনি টিকটক ইউজার হয়ে থাকেন, আমি নিশ্চিত এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ে। যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি। তো যাই হোক, গানটি ছিল জুবান ও নিহা অভিনীত আশিকি নাটকের একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণা এবং সজীব দাস। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ে। ভালোবাসার নজরে যেদিকে তাকাই। গাইস, এরপরে থাকছে ভারতের জনপ্রিয় হিন্দি গান কুতাল। यही रखिया तो फिक्र बना मामी सच कतल तेरा टच कतल की जाना करे। ইতিমধ্যে গানটির কতটুকু জনপ্রিয়তা রয়েছে তা গানের ভিউজ এবং শর্ট প্ল্যাটফর্ম গুলোর ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। तो फिक्र बना मामी सच कतल तेरा टच कतल की जाना करे वखो वक। क्या तो फिक्र बना मामी सच कतल तेरा टच कतल की जाना करे वखो वक। গানটি গিয়েছিলেন ভারতের জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী গুরু রন্ধাওয়া। মাত্র 1 মাসে গানের ভিউজ 81 মিলিয়ন। लाख कतल करे लाख कतल जो मुंह करे करे लाख कतल असल। গাইস, এরপরে থাকছে তানভীর ইরফানের শূন্য গানটি। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়েছো। তানভীর ইরফান জানে এই জেনারেশনের ভিতরে কি অনুভব করে। আমায় একা ফেলে তুমি দূরে কেন যাবে। তার গানগুলো কেবল সুর না, প্রতিটি শব্দে থাকে আবেগ, থাকে না বলা অনুভূতি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে, উঠে আসে নাম তোমার বারে বারে। গানের প্রতিটা শব্দ যেন প্রিয় মানুষকে ডেডিকেট করতে চাই। যাই হোক, মাত্র 3 সপ্তাহে গানটিতে প্রায় 1.5 মিলিয়নের মতো ভিউজ রয়েছে। গাইস, এরপরে রয়েছে পাকিস্তানি গান পাল পাল।
গানটির অর্থ না বুঝতে পারলেও গানটি শুনলে যে কি একটা ফিল চলে আসে, যারা পাকিস্তানি গান পছন্দ করে তারাই হয়তো বলতে পারবে। के 16 सिंगार मैं अब क्यों होश में आता नहीं, सुकून ये दिल क्यों पाता नहीं, जालिमा तौबा तेरा नखरा सके। গানটি উর্দু এবং পাঞ্জাবি ভাষার মিশ্রণে গাওয়া হয়েছে। গানটি গেয়েছিলেন আফু শিখ। 3 মাসে এই গানটির ভিউজ 123 মিলিয়ন। গাইস, এরপরেই থাকছে টিকটক ভাইরাল বাংলা গান দহন। ফার্স্টে এই গানে থাকা জুবানের এক্সপ্রেশন নিয়ে ট্রল করা হলেও পরে বোঝা যায় এই গানের কারণে আশিকি নাটকটি জনপ্রিয়তা পায়। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারা রে। আল্লাহ গো, কেন তুমি ওই বেঈমানের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা? এনিওয়ে গাইস, এরপরেই থাকছে ইন্ডিয়ান হিন্দি গান সাকি। গানটি গেয়েছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী সঞ্জয় রাথোর, যা রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলেছিল। বিশেষ করে এই গানটিতে বাংলার ছাপরি উপস্থাপিকা থেকে শুরু করে সুন্দরী সুন্দরী আপুরাও ডান্স কভার করেছিলেন। যাই হোক, মাত্র 1 মাসে গানটিতে 93 মিলিয়ন ভিউজ রয়েছে। গাইস, এরপরে সর্বশেষ থাকছে উজবেকিস্তান শিল্পীর গান দুরগয়। গানের টাইটেলটি দুরগয়, যার বাংলা অর্থ হচ্ছে প্রিয়। গানটি গেয়েছিলেন রুশ ভাষায় উজবেকিস্তানের শিল্পী আইডা। পুরনো হলেও গানটি রিসেন্টলি টিকটকে বেশ ভাইরাল হয়েছিল। 5 বছরে গানটির ভিউজ থাকছে 11 মিলিয়ন। যাই হোক গাইস, এই ছিল মূলত রিসেন্টলি টিকটকের ফর ইউ কাঁপানো সেরা 10টি গান। আর এই গানগুলোর ভিতরে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন।